হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি কীভাবে আমরা অ্যাক্টিভ করব সেটি। সো ফেসবুক থেকে কিন্তু আমাদের সবার কাছে একটি মেসেজ চলে এসেছে বা হচ্ছে একটি নোটিফিকেশান চলে এসেছে, যেটি হচ্ছে 28 অক্টোবর আগে যদি আমরা আমাদের ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন না করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে। সো আমরা যদি না চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লক না হোক তাহলে কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবং অন করতে হবে। আজকের পুরো ভিডিওতে আমি সেটি দেখিয়ে দিব আপনাদেরকে। প্রথমত আমি স্মার্টফোনের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে করে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করবেন, তারপর পিসি এবং ল্যাপটপের মাধ্যমে কীভাবে অন করবেন সেটিও দেখিয়ে দিব। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তারপর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমাদের থ্রি ডট মেনুতে একেবারে কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং থ্রি ডট মেনু থেকে আমরা একটু নিচের দিকে যখন আসবো এখানে সেটিং লেখা দেখব। সো সেটিংয়ে ক্লিক করার পরে আমরা হচ্ছে উপরে দেখব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে এসেছে। সো নোটিফিকেশনটা যদি আমরা ক্লিক করি, নোটিফিকেশনটার মধ্যে দেখুন যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের হচ্ছে দুইটার মধ্যে অলরেডি গ্রিন টিক মার্ক আছে, কিন্তু হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু অন করা হয়নি, যেটা এখনও গ্রিন হয়নি, গ্রিন টিক মার্ক দেওয়া হয়নি। সো আজকে আমরা দেখব কীভাবে করে আমাদের এটিকে গ্রিন করে দিতে হয় এবং আমাদের অ্যাকাউন্টটিকে ফুললি সেভ করতে হয়। সো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক করবো, এরপরে দেন গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের কিন্তু দেখুন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে, তিনটা প্রসেস রয়েছে। প্রথমটা হচ্ছে আপনার গুগলের যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু অথেন্টিকেশন অ্যাপস হিসাবে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট মেসেজ অ্যান্ড তারপর হচ্ছে কিয়ের মাধ্যমে। সো টেক্সট মেসেজ হচ্ছে সবচেয়ে ভালো পন্থা, আমরা হচ্ছে মোবাইলে মেসেজ পেয়ে যাব। সো আমরা সবাই কিন্তু টেক্সট মেসেজ দিয়ে করার ট্রাই করব, অন্যটাও আপনি ইচ্ছা করলে ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো আমরা হচ্ছে এখানে ইউজ টেক্সট মেসেজ এখানে ক্লিক করব। দেন ইউজ টেক্সট মেসেজের পরে কিন্তু আপনাকে যেটা চাবে আপনার ফোন নাম্বারটা চাবে, যে নাম্বারে হচ্ছে কোডটি যাবে। সো সে নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনার নাম্বার চাবে। দেন এখানে কন্টিনিউ দিয়ে দিব আমরা। কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটি কোড চলে আসবে, যদিও কোডটা আসতে একটু লেট হয়েছে আমার বেলাও, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু কোডটি পেয়ে যাবেন। অ্যান্ড কোডটি পেলে আপনার হচ্ছে কোডটি এখানে লিখে দিবেন। দেন আমরা হচ্ছে কোডটি এখানে লিখে দিচ্ছি। দেন তারপর হচ্ছে কন্টিনিউতে আবার ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন অলরেডি কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গিয়েছে। এখন ডানে ক্লিক করব, নট নাও, এখানে নট নাও এ ক্লিক করতে হবে, কারণ কি এটা হচ্ছে আপনার অ্যাড ডু ইউ ওয়ান্ট টু নাম্বার, আপনার নাম্বারে কি অ্যাড চান কিনা বা অ্যাড আসবে কিনা এরকম। সো এটা হচ্ছে আমরা নট নাও দিয়ে দিলাম এবং ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আবার আমরা এখন চেক করব আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। সো এর জন্য আবার একই ধরনের প্রসেসে আমরা যাব 7। দেন হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করার পরে দেখুন আমাদের অলরেডি কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গিয়েছে এবং আমাদের তিনটেই কিন্তু গ্রিন টিক মার্ক হয়ে গিয়েছে। সো এর মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুবই সেফ থাকবে, কারণ কি একজন হ্যাকার কিন্তু হ্যাক করতে পারবে না আপনার অ্যাকাউন্টটি সহজে। আপনারা জানেন ফেসবুকে কিন্তু আমাদের যারা হচ্ছে ফেসবুক ইউজ করে তাদের হচ্ছে তাদের যে ব্যক্তিগত তথ্য সেগুলো হচ্ছে হ্যাকারদের কাছে চলে যাওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখন কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনগুলা যাতে অ্যাক্টিভ করে রাখে মানুষ বা হচ্ছে তাদের ইউজাররা। সো সেটি এর জন্য তারা কিন্তু এই এটা করলো। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেস্কটপের মাধ্যমে। আমরা যদি পিসি বা ল্যাপটপে থাকি সো আমরা কীভাবে আমরা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অ্যাক্টিভ করব সেটি দেখিয়ে দিব এখন। সো প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে ফেসবুকে লগ ইন করে নিতে হবে। ফেসবুকে লগ ইন করার পরে আমরা হচ্ছে একেবারে কর্নারে যে অ্যারোটি রয়েছে একেবারে কর্নারে, আমি যদি একটু আপনাদের জন্য কমফোর্টেবল করে দিই স্ক্রিনটাকে একটু, হ্যাঁ ওকে। সো এখন
আমরা হচ্ছে একেবারে কর্নারের যে অ্যারো কিটা রয়েছে সেখানে ক্লিক করব। সো কর্নারের অ্যারো কিতে ক্লিক করার পরবর্তীতে আপনার কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইলটা দেখাবে। আপনার এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সো সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আপনার এখানে হচ্ছে প্রাইভেসি চেক আপ রয়েছে, তারপর হচ্ছে প্রাইভেসি শর্টকাট। সো আমরা প্রাইভেসি শর্টকাটসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যখন একটু নিচে স্ক্রল করব তখন দেখবেন যে এখানে হচ্ছে দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু লেখা রয়েছে। সো এখানে আমরা হচ্ছে ক্লিক করব। এর পরের প্রসিডিওরগুলো হচ্ছে ফোনের মধ্যে আমরা যেরকম করে দেখিয়েছি আপনার ফোন নাম্বারটা এখানে মানে দেওয়া লাগবে। সো ফোন নাম্বার দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, দেন সেই কোডটি এখানে টাইপ করে দিবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে যাবে। এখন আপনারা কীভাবে চেক করবেন যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আসলে কি অ্যাক্টিভ হয়েছে কি না? সো সেটার জন্য আমি কিন্তু অলরেডি আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে অ্যাক্টিভ রয়েছে। সো আমাকে এখানে আমার পাসওয়ার্ডটি আবার দেওয়া লাগছে তাই। সো আপনারা কিন্তু যারা অন করবেন পরবর্তীতে যদি এরকম হয় আপনার কিন্তু পাসওয়ার্ড দিয়ে আবার ইয়ে করা লাগবে। দেন হচ্ছে আপনার হোম বাটনে যাবেন। এবার আমরা দেখব আমাদের কি অ্যাক্টিভ হয়েছে কিনা। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব আবার, দেন তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রাইভেসি চেক আপে ক্লিক করব। প্রাইভেসি চেক আপ থেকে আমরা দেখতে পাচ্ছেন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। সো এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে বলছে আপনার আপনার পাসওয়ার্ডটা ওকে থাকতে হবে, আপনার নোটিফিকেশনটা ওকে থাকতে হবে এবং তারপরে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা। সো নোটিফিকেশন যদি অ্যালার্ট যদি চান আপনি তিনোটাই, আমি এখানে তিনোটাই দিয়ে রেখেছি এবং নেক্সট করে দিবেন। দেখুন আপনি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আপনার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব।